কলমা না পড়ার মৃত্যু, অধিকাংশই সাধারণ মৃত্যু, কলমার কোনো গ্যারান্টি নেই। আর ফাঁসি যাদের দেওয়া হয়, আপনারা বলেন তো তারা রবীন্দ্রসঙ্গীত কয়, খালি কলমাই পড়ে। ফাঁসির খবর শোনার পর থেকে ইস্তেগফার করা শুরু করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। ফাঁসির দড়ি যখন গলার দেয় তখন কলমা পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, শেষ বাক্য যার কলেমা হবে সে যত বড়ই পাপী হোক না কেন মুসলমান হয়েই তার মৃত্যু হবে। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মরার চাইতে ফাঁসি ভালো না খারাপ? একেবারে কথা কর না, ফাঁসি ভালো না খারাপ? এরপরও আল্লাহ একটা কথা বলেছেন, আল্লাহ আবার কোরআনে আর একটা কথা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হলো, তাদেরকে তোমরা মৃত্যুই বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন আপনারা বলেন, যাদেরকে হাসিনা ফাঁসি দিছে তারা কি অপরাধ করে ফাঁসি হসা? এখন বাংলাদেশের মানুষ বুঝতেছে এগুলা সব হিংসা করে অন্যায়ভাবে ভালো মানুষগুলোকে ফাঁসি দিছে। আর ফাঁসি দেওয়া মাত্রই তারা মরে নাই, তারা অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক? এই জন্যে খুবই খেয়াল করবেন, আমাদের সকলের সামনে মৃত্যু আছে না না? এই যুবকের, এই রাস্তায় যারা ঘোরাফেরা করতেছে সব মাহফিল আসো, আজকে যুবকদেরকে লক্ষ্য করে ওয়াজ করা লাগবে। কারণ আমরা বুড়া মানুষ, আমাকে এমনি আমরা ভালো হয়ে যাবো, কারণ আমাদের খারাপই করার শক্তি নেই। নাতি দাদাকে বলতেছে, দাদা ওই দেখেন রাস্তা দিয়ে কি সুন্দরী মেয়ে যায়। দাদা বলতেছে, আমার চোখের ব্যাটারি নেই। তুই দেখ ভাই, তুই দেখার সময় রে, আমার আর চোখের ব্যাটারি নেই, আমি দেখতে পারি না। তো যে বুড়া চোখে দেখে না তাকে সুন্দরী দেখায় লাভ আছে? যাই চুরি করার শক্তি নাই, ডাকাতি করার শক্তি নাই, অন্যায় করার কোনো পাওয়ার নাই, সে তুই এমনি ভালো হবি না। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে আমি, যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ভাই। রাস্তায় আসার সময় আমাকে অনেক যুবক সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর। এরা রাস্তা ধরে গেল পাগলারা, সামেরা নিচে আসো। আমরা চাই যুবকগুলো সব আল্লাহর বান্দা হয়ে যাক। জোরে কোন কথা ঠিক কি না? তাই যুবকদের অনুরোধ করতেছি, তোমরা রাস্তায় না ঘুরে আল্লাহর মাহফিল আসো। আমি সূরা আসর থেকে তোমাদের সামনে আজকে আলোচনা করে শোনাবো। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলি, কারণ এগুলো মৌলিক কথা। মৌলিক, যেরকম সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। বলেন তো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। তো এখন আপনি সেই নামাজের শুরু থেকে মরা পর্যন্ত সূরা ফাতিহা পড়তেছেন, আপনি বলেন তো বাদ দিবেন? একই ফাতিহার কতদিন পর মরে? সূরা ফাতিহা নামাজের জন্য মৌলিক। ওয়াজের জন্য কিছু মৌলিক বিষয় আছে, তার মধ্যে একটা বিষয় হলো, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। আমরা সাধারণ তুইয়া মুয়া না। আমাদের যে কি দাম রে ভাই, আমরা যদি হাসরের ময়দানে ঠেকাও যাই। এমনও কথা বলা হয়েছে যে নবীর একটা উম্মতের নেকি আর পাপ ওজন করার পরে নেকির পাল্লা কোনো নেকি নেই, একটা নেকিও নেই, শুধু পাপের পাল্লা ভরা। ওই পাপীকে নিয়ে যখন জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
মশরকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजाने माँ बलागल उला बि कमालिही, कशाफत दुजा बि जमालिही। সকলে জবান খুলে বলেন সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকেরা নাই, মাইকের সাউন্ড আগে যেমন ছিল তেমন করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যারা পিছনে বসে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন। বসার যদি নিয়ত থাকে অবশ্যই বসা যাবে। যারা বসে আছেন দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বসতে দেওয়ার জন্যে একটু জমি বসে কি করবে? ফাঁকা না? এই যে জায়গায় তো অনেক ফাঁকা। এই দেখেন আপনাদের সামনে ফাঁকা, পিছন দিক থেকে ওই দেখেন যারা পিছন দিক থেকে আসতেছে স্যান্ডেল কোথায় লিস আপনারা দেখেন। যখন পিছনের লোকেরা মাঝখানে বসতে যাবে তখন স্যান্ডেল কোথায় নেবে? কথা কয় না, স্যান্ডেল হাতে নেবে না তো স্যান্ডেল হাতে নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে আসতেছে। শরীরের মধ্যে সবচাইতে দামি অঙ্গের নাম কি? আর সবচাইতে কম দামি অঙ্গের নাম কি? পা। তাহলে পায়ের জিনিস মাথার উপর দিয়ে আসুক, এটা চান? তা আপনারা জমে বসলে ওরা স্যান্ডেল মাথার উপর তোলার সুযোগই পেত। এই জন্য মাঝে মাঝে ফাঁকা না রেখে পিছনে ফাঁকা করেন। মহব্বতে আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বুঝতেছেন না যে জিকির করতেছেন, যে জিকিরটা আপনারা করতেছেন। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে এই কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন থেকে যদি আমাদের চর্চা না থাকে মরার সময় মুখত আসবে। এই জন্য এখন থেকেই চর্চা করার জন্য সকলে, মাইক আমার ভম ভম করতেছে, সব বোঝা লাগবে, তোমরা সাউন্ড বুঝবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কশ্যপ মধ্যপাড়া ফুরকানিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি দুইজনের নাম রয়েছে, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, মোবারক হোসেন। সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার একরামুল বারী টিপু। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মুখলেসুর রহমান মকে। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের উত্তরে কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি এখানে এসেছেন। আপনি এখানে আসেন নাই, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আইছে। এ কথা কিন্তু আমার না, কথা আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, কি কাজ হয়? ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা হিসাব নিকাশ করে বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি আমরা করলাম না আল্লাহ করলো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো, ওই রাস্তার মধ্যে আমাদেরকে রাখতেন, ওই মেলার মধ্যে রাখতেন, বাড়ির মধ্যে রাখতেন। কিন্তু আল্লাহ ওইগুলো জায়গায় না রেখে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে আপনারা যারা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আপনাদের এই মান্দা উপজেলায় যেখানেই মাহফিল আগে করছি, সেখানে অন্তত মোটর সাইকেল রাখার একটা জায়গা করা লাগতো, ঠিক কিনা বলেন? খেয়াল করে দেখেন, কমপক্ষে 200-250-300 মোটর সাইকেলই হতো। কিন্তু এই কিছুদিন হলে মাহফিলে মোটর সাইকেল আর আসতেছে না। মানে মোটর সাইকেল তো একা আসে না, হয়তো স্বামী আছে, স্বামীর সঙ্গে বউটাও নিয়ে আসে, আবার 2-3 বন্ধু মিলে এক মোটর সাইকেল নিয়ে আসে। কিন্তু তেল সমস্যার কারণে এখন মোটর সাইকেল আসা প্রায় বন্ধই হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা সবাই শারীরিকভাবে ভালো থাকলেও এই তেলের চিন্তায় আমরা অনেকেই মানসিকভাবে খুব একটা ভালো নাই। যেরকম কথা ঠিক কিনা?
আল্লাহ ভালো জানে এই তেল সংক্রান্ত বিপদ কতদিন যে আমাদের দেশে থাকবে। আজকে আমাদের বগুড়া থেকে আপনাদের এই জায়গা আসা পর্যন্ত মাত্র 2টা তেলের পাম্প খোলা আছে, আর 2টা পাম্পে কমপক্ষে হাজার হাজার মোটর সাইকেল। আমি মোটর সাইকেলের ভয়ে আমার গাড়ি ঢুকাবারই পারিনি, আমার গাড়ি আবার তেল দেওয়া চলে। তো খুব বিপদ। শরীর মোটামুটি আমাদের ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু মনের দিক দিয়ে আমরা অনেকে একটু সমস্যায় আছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার নিচে আপনারা থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরও ভালো থাকবে, মনটাও ভালো হয়ে যাবে। কারণ মনের ঔষধ হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুই একজন বললে হবে না, সবাই বলবেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যেই মন ভালো হওয়ার কথা আছে, সবার না, যারা আল্লাহর মুমিন বান্দা হবে। আল্লাহ এই কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন, যে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন এই কোরআন মুমিনদের জন্যে, সবার জন্যে না। কার জন্যে? মুমিনদের জন্যে যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ। তাহলে মনের মধ্যে ছটফটানি ব্যারাম, এটা একটা বড় রোগ না? জোরে কন, এই রোগটা কিন্তু খুবই খারাপ রোগ। তাহলে এই রোগটা ভালো করার ঔষধের নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহর কোরআন। তো যতক্ষণ আপনারা এখানে বসে থাকবেন, আমি আপনাদের সামনে কোরআনের সবচাইতে ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। নাম কি? এই সূরা আসরের উপরে ব্যাখ্যা করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। যারা আমার সামনে বসে আছেন, আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এটা যে কত বড় পাওনা, না মরলে বোঝা যাবে না, না মরলে বোঝা যাবে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ, কলমা না পড়ার মৃত্যু। অধিকাংশই সাধারণ মৃত্যু, কলমার কোনো গ্যারান্টি নেই। আর ফাঁসি যাদের দেওয়া হয়, আপনারা বলেন তো তারা রবীন্দ্রসঙ্গীত গায়, খালি কলমাই পড়ে। ফাঁসির খবর শোনার পর থেকে ইস্তেগফার করা শুরু করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। ফাঁসির দড়ি যখন গলার দেয় তখন কলমা পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, শেষ বাক্য যার কলেমা হবে সে যত বড়ই পাপী হোক না কেন, মুসলমান হয়েই তার মৃত্যু হবে। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মরার চাইতে ফাঁসি ভালো না খারাপ? একেবারে কথা কর না, ফাঁসি ভালো না খারাপ? এরপরও আল্লাহ একটা কথা বলেছেন, আল্লাহ আবার কোরআনে আর একটা কথা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হলো, তাদেরকে তোমরা মৃত্যুই বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন আপনারা বলেন, যাদেরকে হাসিনা ফাঁসি দিছে তারা কি অপরাধ করে ফাঁসি হসা? এখন বাংলাদেশের মানুষ বুঝতেছে এগুলা সব হিংসা করে অন্যায়ভাবে ভালো মানুষগুলোকে ফাঁসি দিছে। আর ফাঁসি দেওয়া মাত্রই তারা মরে নাই, তারা অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক? এই জন্যে খুবই খেয়াল করবেন, আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? এই যুবকের, এই রাস্তায় যারা ঘোরাফেরা করতেছে সব মাহফিল আসো,
আজকে যুবকদেরকে লক্ষ্য করে ওয়াজ করা লাগবে, কারণ আমরা বুড়া মানুষ, আমাকে এমনি আমরা ভালো হয়ে যাবো, কারণ আমাদের খারাপই করার শক্তি নেই। নাতি দাদাকে বলতেছে, দাদা ওই দেখেন রাস্তা দিয়ে কি সুন্দরী মেয়ে যায়, দাদা বলতেছে আমার চোখের ব্যাটারি নেই। তুই দেখ ভাই, তুই দেখার সময় রে আমার আর চোখের ব্যাটারি নেই, আমি দেখ পারি ভাই না। তো যে বুড়া চোখে দেখে না তাকে সুন্দরী দেখায় লাভ আছে? যাই চুরি করার শক্তি নাই, ডাকাতি করার শক্তি নাই, অন্যায় করার কোনো পাওয়ার নাই, সে তুই এমনি ভালো হবে না। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে আমি, যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ভাই। রাস্তায় আসার সময় আমাকে অনেক যুবক সালাম দিল, আসসালাম আলাইকুম হুজুর। এরা রাস্তা ধরে গেল পাগলারা, সামেরা নিচে আসো। আমরা চাই যুবকগুলো সব আল্লাহর বান্দা হয়ে যাক, জোরে কোন কথা ঠিক কি না? তাই যুবকদের অনুরোধ করতেছি, তোমরা রাস্তায় না ঘুরে আল্লাহর মাহফিল আসো। আমি সূরা আসর থেকে তোমাদের সামনে আজকে আলোচনা করে শোনাবো। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলি, কারণ এগুলো মৌলিক কথা, মৌলিক। যেরকম সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। বলেন তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। তো এখন আপনি সেই নামাজের শুরু থেকে মরা পর্যন্ত সূরা ফাতিহা পড়তেছেন, আপনি বলেন তো বাদ দিবেন? একই ফাতিহার কতদিন পর মরে? সূরা ফাতিহা নামাজের জন্য মৌলিক। ওয়াজের জন্য কিছু মৌলিক বিষয় আছে, তার মধ্যে একটা বিষয় হলো আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। আমরা সাধারণ তুইয়া মুয়া না। আমাদের যে কি দাম রে ভাই, আমরা যদি হাসরের ময়দানে ঠেকাও যাই। এমনও কথা বলা হয়েছে যে নবীর একটা উম্মতের নেকি আর পাপ ওজন করার পরে নেকির পাল্লা কোনো নেকি নেই, একটা নেকিও নেই, শুধু পাপের পাল্লা ভরা। ওই পাপীকে নিয়ে যখন জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী রাহমাতুল আলামিন আমাদের সামনে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে আপনি সামনে দাঁড়ায় এত লাভ নাই, কারণ মিজানে নেকি পাপ ওজন করা নেকির চাইতে পাপ বেশি, এই জন্যই তো জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী তখন বলবেন, ফেরেশতা আল্লাহ বিচার করছে আমার উম্মতকে আসামি করে, আমি উকিল সেখানে ছিলাম না, আর উকিল ছাড়া বিচার করবে হাকিম, এই বিচার আমি নবী উকিল মানি না। কি নবী পাইছি চিন্তা করে দেখেন, উকিল ছাড়া আসামির বিচার হাকিম আল্লাহ করবে, সেই বিচার আমি উকিল মানব? ফেরেশতারা বলতেছে তাহলে কি করবেন? আমাদের নবী তখন বলবেন, আমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর আদালতে আপিল করলাম। সবাই যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আচ্ছা ঠিক আছে, এই কারেন্ট আছে, লাইন অফ। কারেন্ট আসলে তো তাড়াতাড়ি দেওয়া যায়, জেনারেটর হ্যান্ডেল মারা লাগে, কারেন্টও হ্যান্ডেল মারা লাগবে, আসলে আর সংযোগ দিয়ে দেবে। এই দেখ, আব্বাজান আপনাদের কারেন্টের খবর কি? তো আমার শ্বশুর বলতেছে তুমিও যা কারেন্টও তাই। আমার মন খুবই খারাপ হলো। আমি বললাম আমার সঙ্গে আপনি কারেন্টের তুলনা দিলেন কেন? আমার শ্বশুর বলল তুমি যেমন আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না। তো বর্তমানে কারেন্ট জামাইয়ের সম্মানে আসে, আসে ঠিকই থাকে না। আবার যে জেনারেটর চালু করে ছবি, তেলের সংকট, জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে তো আমরা মহা বিপদে আছি ভাই। এখন কারেন্ট যে কতক্ষণ থাকে? আপনাকে এলাকার কোনো নেতা নাই? এই নেতা একটা ওই কারেন্টের অফিসে একটা কল করে বলেন যে আমাদের এই জায়গায়, এই জায়গার নাম ধরে বলেন যে কসব মধ্যপাড়া মাহফিল হচ্ছে,
রাত 12:30 1টার আগে যেন কারেন্ট না যায়, এরকম একটা ক্ষমতা নেই। আপনাকে তো মহা ক্ষমতা হয়ে গেছে। বিএনপি ক্ষমতা বসার সাথে সাথেই বলতেছে 47 সালের আগে আমাকে নামাইকে। কি হনু রে, এত বড় ক্ষমতার কারেন্ট এত ঘন ঘন হয় করে। একটা দাবড়ি দিয়ে দিলাম, বুঝলেন? দেখি নেতার করণীয় কি। যদি আবার যায় তাহলে বুঝবে, আমি বুঝবো এরা পানসা নেতা। ধরেন কি নেতা, পানসা। তাহলে আমাদের কোনো টেনশন, একে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মারা যাব, দ্বিতীয়ত বিশ্বনবীর সুপারিশে আমরা জান্নাতি হয়ে যাব। ধরে কোন সুবহানাল্লাহ, কি ভাগ্য আমাদেরকে আল্লাহ দিছে রে। এরপরও আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দিলেন ভাই, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সংশয়, গোজামিল, ধোঁকা নাই। মুত্তাকি যারা হবে আল্লাহর কোরআন থেকে তারা হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আপনারা ইচ্ছা করলেই বাড়িতে থাকতে পারতেন, ইচ্ছা করলেই বিছানায় ঘুম পাড়তে পারতেন, আপনার ইচ্ছা করলে রাস্তায় ঘোরাফেরা করে মেলার মধ্যে আড্ডাগুলি মারতে পারতেন। কিন্তু আল্লাহ আপনারা এইগুলো না করে এই কোরআনের মাহফিলে বসা মাত্রই আপনারা মুত্তাকি। যেই বলবো আমরা কি, সকলে জবান খুলে বলবেন মুত্তাকি। বলতে পারবেন না ভাইজান? আমরা কি? আরো জোরে। মুত্তাকির একটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি যারা হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আপনারা বলেন তো, আমরা এখানে বসেছি কার ভয়ে? দেখছেন কোনোদিন? এই মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই কোরআনের মাহফিলে তারা বসে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর মানে সময়। আল্লাহ সময়ের শপথ করলেন, কারণ একটা মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো সময়। মুরব্বী আছে, একটা মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টের নাম কি? সময়। আমার যদি আল্লাহ বলতো যে তোর স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব আমাকে দিয়ে দে, তোকে আমি 30 বছরের বয়স ফেরত দেব। মানে আমি 30 বছর বয়সে যেমন ছিলাম এই বয়সটা আল্লাহ আমাকে ফেরত দেবে, আর আমার যা আছে সব নেবি। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ সব তো দিলামই দিলাম, মরা পর্যন্ত যা হবে সব তুমি নাও, তাও আমার 30 বছর বয়সে এই যৌবনটা একটু ফেরত দাও তো। বুঝতেছি ভাই রে, এখন বুঝবার পারতেছি সময়ের যে কি গুরুত্ব, এটা বুড়া না হলে বোঝা যায় না। একটা বুড়া মানুষ কেউ চয়েস করে না। বেটির বাড়িতে বেশি দিন থাকলে বেটির মন খারাপ, কে আব্বা আপনি বাড়িতে যাবেন না বেশি দিন থাকলে। বেটার বাড়িতে থাকলে বউ যা, বেটার বউ যা বিরক্ত হয় ভাই, ওই বুড়া দেখতেই পারে না। মানে বুড়া মানুষ যেটি যাবে সেটি সমস্যা। আপনার মুরব্বীরা মন খারাপ করতেছেন তো আমরা বুড়া হচ্ছি দেখে এরা বুড়া হবে না? এরাও বুড়া হবে। এই জন্য আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছেন। আপনাকে সে গান হয়তো এখনকার যুবকেরা শোনেইনি, কারণ আব্দুল আলিমের গান আমরা শুনছি, এই যুবকেরা শুনছে। এরা খালি, মানুষটা হলো সব মানুষ, ইনসানের মধ্যে নারী আছে, পুরুষ আছে, হিজড়া আছে, সবই আছে। হিজড়াকে আপনারা মানুষ মনে করেন না? আমরা সব সময় বলি পুরুষ মানুষ মেয়ে মানুষ, পুরুষ মানুষ মেয়ে মানুষ। হিজড়া কি? হ্যাঁ, এই হিজড়াকেও এর মধ্যে ধরা হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন নিশ্চয়ই
মানুষগুলো ক্ষতির ভিতরে। কত বড় মারাত্মক কথা! যেই মানুষকে আল্লাহ তো আদর করে সৃষ্টি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায় না। আপনার বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? জোরে বলা লাগবে। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ অন্য জায়গায় 4টা শপথ করছেন। আল্লাহর শপথের তো কোনো দরকার নাই। আল্লাহ কি মিথ্যা কথা কয় নাকি? আমরা শপথ করি, ভোটের আগে কত শপথ করছি নেতারা বহু। আল্লাহর শপথ করে বলতেছি, এইবার খালি ভোটটা দিয়ে দেখেন, এইবার খালি দিয়ে দেখেন। এতই শপথ করে ভাই। এরা শপথ করার পরে শপথ ভঙ্গ করে। স্বয়ং তারেক জিয়াও কিন্তু বলেছে, আপনারা ধানের শীষে ভোট দেবেন আর হাঁ ভোট দেবেন। জোরে কোন কথা, ঠিক কিনা? এখন হাঁ জয়যুক্ত হওয়ার পরেও সংসদে যায় শপথ ভঙ্গ করতেছে, বলতেছে ওটার দরকার নেই। তার মানে বোঝা গেল মানুষ শপথ করে শপথ ভঙ্গ করবে। মানুষ মিথ্যা কথা কয়, আমার আল্লাহকেই মিথ্যা কথা বলে। তাহলে আল্লাহ এখানে 4টা শপথ কেন করলেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নিশ্চয় অবশ্যই মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষকে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলাবেন না, আল্লাহ জাহান্নামে দিবেন না। এই কারণে আল্লাহ সতর্ক করার জন্য বলেছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এরপর আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বললেন। এই যে তোমরা 2জন যে বসলে, তোমরা কি একবারে বসলে না আবার উঠবে? হ্যাঁ, একবারই বসলে। আসলে ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই টেনশনে আছি। এখনকার ছোট বাচ্চারা না, টেনশনে থাকার কারণ হলো অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা না। যেই বাচ্চাদেরকে ধাত্রী টানে বের করছে সেই বাচ্চার চরিত্র, আর যেই বাচ্চা খালি পেট কেটে বের করছে, মানে কোনো কষ্ট নাই, খালি কাটিয়েছে আর বের করছে। আমার দাদি আমাকে বলতো, আমি অনেক বড় হওয়ার পরে আমার দাদি আমাকে বলতো, ভাই তো যখন ধাত্রী টানা বার করলো রে, তোর মাথা লম্বা হয়ে গেছিল, মানে টানতে টানতে আমার মাথা লম্বা, পরে থাবাতে থাবাতে আমার মাথা গোল করছে। তখন একটা গানও আমরা গাইছিলাম, মনে আছে আপনাদের সেই গান? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, আগেকার মায়েরা কত কষ্ট করে বাচ্চা প্রসব করছে, আর এখনকার মায়েরা বাচ্চা পেটত আসার পরপরই সিজারের নিয়ত করে। এই সিজার করা বাচ্চারা পেট যখন কাটে তখন এটা ঘুমই ভাঙে না, কারণ 2 দিন পরে এরা এমনি দুনিয়াতে আসতো। খালি মায়ের অধৈর্য হওয়ার কারণে এই পেট কাটা লাগছে। 2 দিন পরে এই সন্তান এমনি দুনিয়াতে আসতো। মায়ের পেট থেকে সন্তান নর্মালে প্রসব হওয়ার জন্যে পেটের মধ্যে মাল মেটার আছে না নাই? যেরকম আছে না নাই? এমনি হতো। কিন্তু ডাক্তারের টাকার লোক, আর এই মাও কষ্ট সহ্য করবি না, এই জন্য ঘুমের মধ্যে আছে। এখন ঘুমন্ত বাচ্চাকে বাইর করে চেতন করার জন্য পা ধরে একটা ঘুরান দেয়, বুঝছেন? এই যে মাথার উপর ঘুরাই, ওই ঘুরানি খেয়ে ওর মাথাতে একটা ঝাঁকি খাই করা ওঠে, অস্থির হয়ে যায়। এই জন্য সিজার করা বাচ্চারা কোনো সময় বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু তখন থাকার পরেই লাভ ওঠে, অস্থির। যে ওদের প্রথম ঘুরান খাওয়ার কারণে ওর মাথার খাতে ঝাঁকি,
এই দুইটার সামনে দেখে আমার চিন্তা হলে আর কি করবি, কারণ এরা তো সিজার করা। হ্যাঁ, এই ধৈর্য আমাদের তাকায় পাগলা, তাকাই দিতে সরম কিরে। চারটা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা হবে। এক নম্বর বিষয় হচ্ছে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর যা লাগবে তার নাম কি? আরো জোরে বলেন, ঈমান। একটা ঈমানদার মানুষ যত বড়ই পাপী হোক তারপরে সে জান্নাতে যাবে। আর একটা বেঈমান যত বড়ই নেককার হোক সে জাহান্নামে যাবে। আপনার বলেন তো বেঈমান আবার নেককার কেমনে হয়? বেঈমানও নেককার হয়। যেমন একজন ছিল নবীর চাচা আবু তালেব, উনি জীবনে অনেক নেকি করছেন, নবীকে নিজের কোলে করে কাকালি করে লালন পালন করে বড় করছেন, তাহলে উনি নেক কাজ করেননি? যখন করছে কি করে নাই? কিন্তু শুধুমাত্র বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। একজন দাতা ছিল, নাম হলো হাতেম তাই। নাম শুনছেন? দাতা হাতেম তাই এত বড় দানবীর ছিল, নিজের জীবন পর্যন্ত মানুষের উপকারে দান করেছিল। তারপরেও দাতা হাতেম তাই জাহান্নামে হবে, কারণ লোকটা এত নেক কাজ করছে কিন্তু ঈমান নেই। আরেকজন নেককার বান্দা ছিল বাদশাহ নওশেরওয়ান। তিনি এত বড় ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, তার রাজত্বকালে কোনোদিন রাত্রেবেলা তিনি ঘুমায়নি। সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখেছেন, এমনকি নিজে প্রজাদের বাড়িতে কাজ করেছেন, প্রজার কাছে বাদশার পরিচয় দেয়নি। এত নেক কাজ করার পরেও বাদশাহ নওশেরওয়ান জাহান্নামে হবে, কারণ তার ঈমান ছিল না। তাহলে আমি আপনি যতই ভালো কাজ করি, আমাদের ঈমান যদি না থাকে তাহলে আমরা জাহান্নামে। সবচাইতে ভালো কাজ হচ্ছে নামাজ। জোরে কারণ নামাজের চাইতে ভালো কাজ আছে। অথচ লোকটা আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এই লোকটা এখনই আসরের নামাজ পড়ে জমির গেল, যায় দেখে উপরে পানি চলমল করতে, নিচে ওটার পানি নেই। উনি তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার নামাজ আছে কিন্তু ঈমান নাই। কারণ ঈমান থাকলে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, এক নম্বর যে জিনিসটা লাগবে তার নাম হলো ঈমান। এই ঈমান সম্পর্কে সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান যদি এত বড় গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই ঈমানটা আপনি আমাদের সামনে একটু ব্যাখ্যা করে দেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আপনাদেরকে কি এই বিষয় কঠিন মনে হচ্ছে? কারণ যত সহজ করে বলার দরকার আমি সেটাই বলতেছি। এখানে রাসূল তিনটা কথা বললেন। একটা হলো জবানে বলতে হবে, কিছুক্ষণ আগে আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হলো ইকরার বিল লিসান। এইটার জায়গা হলো এই পর্যন্ত, আমার দিকে তাকে দেখেন, এই থেকে এই পর্যন্ত, এরই মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে এটার নাম হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। দুই নম্বর হলো তাসদিক বিল জানান। শুধু এই জায়গার মধ্যে রাখলে হবে না, ওইটা টাইনে এখান থেকে টাইনে নিয়ে আসা এই জায়গার মধ্যে সেট করা লাগবে। আমার দিকে তাকায় দেখেন, কোন জায়গা এই জায়গা কি এসে এমন ভাবে সিল মারবেন। আপনাদের তো গোপনে সিল মারার কথা ছিল, যে ওই যে পর্দার অন্তরে যায় সিল মারো। আপনাকে দুটো দেয়নি, দুটো ব্যালট পেপার দিয়েছে, একটা হানা আর একটা মার্কার। ওখানে কি কেউ আসলো? দুইজন ফেরেস্তা, তুই কান্দতে ছিল। ফেরেস্তা কয়, দেখি তুই কুন্ডাত মারিস। ওই সময় যায় মার কাতে আল্লাহ কাই করে, ফেরেস্তা খবর কি দিছে?
তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। ওই মানুষটা জীবনের কোনো গুরুত্ব দেবে না, গুরুত্ব দিবে ঈমানের। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। আমি এখন যুবকদের কাছে জানতে চাই, বাবা তোমরা সত্যি করে একটু হক কথাটা বলবা, তোমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি। দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু ঈমান আরো জোরে বলেন। সবাই বলতেছেন না, মনে করতেছেন জীবনের কোনো দাম নাই পাগলা। এখান থেকে বাড়ির যাওয়ার গ্যারান্টিও পর্যন্ত নাই। এখানে যে আপনারা বসেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? তো যেই জীবন বাড়ি যাওয়ার গ্যারান্টি দিতে পারে না, সেই জীবনের এত মায়া করতেছেন কেন? এই জন্য বলবো, আমাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এখন আমি জানতে চাচ্ছি, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? ঈমান বাঁচান যদি ফরজ হয়, আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, তাহলে ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলেন। যদি নামাজ না থাকে তার ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেছেন লা সালাতা আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এত মানুষ আপনারা বসে আছেন, আপনার সবাই কি এশার নামাজ পড়ছেন? না, হাত তুলবার বলতেছি না বাজান। আপনি তো মুরব্বী মানুষ, হাত তুলবেনই, কারণ আপনি তো নামাজ পড়বেনই। কিন্তু এই যে জুয়ানগুলো সব বসে আছে আজকের মাহফিলে, মুরব্বীদের চাইতে যুবক বেশি। এই যুবকদেরকে আমি বলতেছি, ভাই জানেরা, বাবা জানেরা, তোমরা যারা এশার নামাজ পড়োনি, তোমরা কি গ্যারান্টি দিবার পারবা যে ফজর পর্যন্ত বাঁচবে? এই যারা মাইক চালাচ্ছে, তোরা নামাজ পড়ছো? পড়ছো? শোনেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। নামাজ নাই, আরে বাইনাল আবদু ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফার। এই তিনটা কেউ ধরাই, আর নামাজ পড়েনি, নামাজের কথা শুনে কলজা আগুন লাগছে। না পড়লি না পড়, এশার নামাজ পড়িয়ে তো কি হয়েছে? যদি আজকে নিয়ত করে ফজরের থেকে আমরা নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ পড়ার না পড়ার পাপ হয়েছে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। আল্লাহর দয়ার হিসাব জানেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছে আমার দয়া থেকে তোরা নিরাশ হই না পাগলা, তোরা যতই পাপ কর, আমার দয়া থেকে তোদের পাপ বেশি না। কি মনে করতেছেন আমাদের পাপ কি আল্লাহর দয়ার চাইতে বেশি? এই জন্য সবাই আমার সঙ্গে বলবেন, রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহ মাফ করার জন্য খালি রেডি হয়ে আছে। বাবাকে বাবা ডাকলে বাবা যেমন খুশি হয়, বেশিবার ডাকলে বাবা বিরক্ত হয়। যে কোনো লোককে বেশিবার আপনি ডাকলে সে কিন্তু বিরক্ত হবে, হবে কি হবে না? কিন্তু আল্লাহ বলে আমাকে যত ডাকবে আমি আল্লাহ তত খুশি হই। ধরে কানছে, এমন একটা ভাগ্যগুণ আমরা আল্লাহ পেয়েছি। এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল পুরুষের জন্য, পুরুষ যারা আমরা তাদের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম পুরুষের জন্য 1 নম্বর কি? নামাজ।
আমরা পুরুষ, আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। অনেকে বলতে যে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাই বলি কি জুম্মা পড়ি না? আপনারা বলেন তো, যে হাদিসগুলো আমি বলতেছি এই হাদিসগুলো নামাজের ব্যাপারে, এটা কি জুমার নামাজের হাদিস না 5 ওয়াক্ত? আমার এলাকার এক লোক এসে বলতে যে হুজুর আমরা মসজিদ দোতলা করব, আমাদের কিছু টাকা দেন। তা আমি 5,000 টাকা দিলে বলতে হুজুর আপনি 5,000 টাকা দিলে দোতলা হবে? আমি বললাম ভাই টাকা আরো দেবো, কিন্তু দোতলা করবি কি ধরবে? এত মুসল্লি হুজুর জায়গা হয় না, এই জন্যই দোতলা করা লাগতেছে। আমি বললাম তোমাদের সঙ্গে কি মুয়াজ্জিন আছে? তোমরা তো আমার কাছে টাকা লিবার আছে, তোমাদের সাথে কি মুয়াজ্জিন আছে? মুয়াজ্জিন বলে আমি মুয়াজ্জিন হুজুর। আমি বললাম মুয়াজ্জিন সাহেব ফজরে মুসল্লি কত হয়? তো মুয়াজ্জিন বলতেছে ফজরে সেক্রেটারি খালি চোখ টিভি মারতেছে, মানে আইলো মুয়াজ্জিন তুমি আজান দাও, সত্যি কথা কও। বলে হুজুর ফজরে আপনার কাছে যারা টাকা চাবার আছে এরা একজনও আসে না, মানে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এই এক শালাও ফজরে আসে না। এখন আমি যদি বলি ফজরের, এরা তো আমার কাল থেকে চাকরি নট করে দিবে। আমি বললাম তোমার চাকরি যদি ওখানে বন্ধ হয়ে যায়, আমার মসজিদে তুমি মুয়াজ্জিনি করবা, সত্যি কথা কও। বলে এক কাতারে হয় না। তো জোহরের খবর কি? বলে কাজ কামের দিন তো মানুষ আসে না। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? হাট বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজরের মতো। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা কেন? তখন সেক্রেটারি বলতেছে ওই জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। মানে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এদের জন্য কয়তলা? আপনারা বলেন তো, যারা জুমার দিনে মসজিদের শেষে আসা আগে যায় এদেরকে আল্লাহ কি বলেছেন? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে শেষে আসা আগে যায়, এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম দিবে। কারণ আল্লাহ বলে এরা নামাজ পড়তে আসে না, এরা 7 দিন পরে আমি আল্লাহর সঙ্গে ঠাট্টা করতে আসে, মস্করা করতে আসে। কারণ জুমার দিনের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজে যখন মুয়াজ্জিন আযান দিবে, ওই আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসতে হবে। হুকুম কার? মানে একবার হাঁটাও না, দৌড়ানো না, শরীর হেলে দুলে আরবির মতন মসজিদ দিকে হেঁটে হেঁটে আসা লাগবে আযান শোনার সাথে সাথে। আর ওরা আসতেছে কখন? কথা কয় না, ওরা আসতেছে শেষে আবার। এরা কিন্তু নামাজ পড়তে আসে না, এরা আসে ঠাট্টা করবার। এখন আপনাদের এলাকার মসজিদের খবর কি? অধিকাংশই যুবকেরা নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে মশকরা করার জন্য আসে। 1 নম্বর আমল হলো নামাজ। এই নামাজ যদি না থাকে আপনার ঈমান থাকবে না। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য কিন্তু 1 নম্বর নেক আমল নামাজ না। আমার মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, আমাদের জন্য 1 নম্বর কি? সবাই জোরে বলেন। কিন্তু